হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো ভালো কেন থাকবো না বলো? এই ডেটটা হচ্ছে 9ই মার্চ, আর 9ই মার্চ গত বছরে আমাদের বিয়ে হয়েছিল, তো সেই অনুযায়ী এবছর আমাদের বিবাহ বার্ষিকী মানে অ্যানিভার্সারি। তো সেই দিনটাকে ভালোভাবে সেলিব্রেট করার জন্য তো ভালো থাকতেই হবে। তো জানি ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে যাচ্ছে, তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। তো এখানেই আজকে আমি অ্যানিভার্সারিতে কি কি করেছি সারাদিন সেটাই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো, ফার্স্টেই দেখো আমি একদম দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে এসেছি। আর সেরকম কিছু করছি না, একদম ছোটোখাটোর মধ্যেই একটা সেলিব্রেশন করা হবে। তো আমার স্টুডিও তো আমি চলে এসেছি, আর এই স্টুডিওটাই একটু মানে ছোটোখাটোর মধ্যে সাজানো হবে আর কি। তো ওই জন্য হাজব্যান্ড আর ওয়াইফ মিলে দুজনে একটু বেলুন ফোলাতে বসে পড়েছিলাম। ওর সাহায্য ছাড়া তো হবেই না, এত কিছু আমি একা একা সত্যি বলতে পারতাম না। তো এইদিকে বেলুন ফোলানো কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে আমার ভাইজিও চলে এসছে এখানে। ও আর কি একা একা ঘরে থাকে, তো ওই জন্য ও দৌড়ে দৌড়ে চলে এসছে। আর এই দেখো আমাদের কিন্তু ডেকোরেশনটা প্রায় কমপ্লিটও হয়ে গেছে। আমি আগেই বললাম যে সেরকম কোনো কিছু আমরা করিনি, মানে কাউকেই ইনভাইট করিনি, জাস্ট দুজনের মধ্যে আর ওর কিছু 2-4টে বন্ধু, এই নিয়ে আমাদের সেলিব্রেশনটা হবে। আর এটা হচ্ছে ডেকোরেশনটা, তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। ছোটোখাটো জিনিস দিয়ে আর কি, বেলুন, তারপরে লাভ বেলুন, এইগুলো দিয়ে মোটামুটি আমি আমার স্টুডিওটাকে একটু ছোটোখাটোর মধ্যে সাজিয়েছিলাম। তো তারপরে একদমই নর্মাল সাজ সেজে, আমাদের কেকটা সারাদিনই আমরা সময় পাইনি আনার। তো কেকটা আনতে আমি একদম নর্মাল জাস্ট শাড়িটা পরেই বেরিয়ে গেছি কেকটা আনতে। আর এখানে কেকের অর্ডার আমাদের আগে দিয়েই দেওয়াই ছিল। তো সেই কেকটা, এইটা হচ্ছে আমাদের কেক। সেই কেকটা আনার জন্য আমরা গিয়েছিলাম প্রথমে আমাদের বাড়ি অ্যাকচুয়ালি পিয়ালিতে, সেখান থেকে জামফাটি একটা স্টেশন। তো আমাদেরকে আবার মানে যা হোক করে একটা রেডি হয়ে জাস্ট কেকটা নিতে আবার আসতে হয়। এসে আমরা এখান থেকে আমাদের কেকটা নিয়ে নিই। আর কেকটা হচ্ছে আমাদের ফটো দেওয়া ছিল, খুবই একটা পছন্দের ফটো দেওয়া। আর একটা দাদারই বিয়েতে আমাদের দুজনের একসঙ্গে ছবি তোলা, সেই ছবিটা আমরা দুজন মিলে পছন্দ করে সেই কেকটাই মানে ফটোটাই আর কি দিই বানাতে। তো খুব পছন্দ হয়েছে কেকটা আমাদের। তো ওখান থেকে কেকটা নিয়ে আমরা হচ্ছে বেরিয়ে গেলাম। বেরিয়ে এবার কিন্তু যাব বাড়ির দিকে। আর এই শাড়িটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছে। আমার শাড়িটা খুবই পছন্দ হয়েছে, তোমরা দেখে জানিও যে শাড়িটা আমাকে পরে কেমন লাগছে। তো কেক নিয়ে আমি কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আর খুবই খিদে পেয়ে গেছিলো, মানে জম খিদে যাকে বলে। অনেক কাজবাজ করে ফেলেছি না, ওই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো একটা দোকানের সামনে দাঁড়িয়ে জাস্ট আমি খাবারটা খেয়ে নিয়েছিলাম। আর দেখো স্টুডিওতে এসে আমি আবার রেডি হয়ে নিই। তো এইটা হচ্ছে কিন্তু আমার লুকটা কীরকম লাগছে অবশ্যই জানি। একদম সিম্পলের মধ্যে রেডি হওয়ার চেষ্টা করেছি, কারণ আমাদের সারাদিনই মানে টাইমটা খুবই কম ছিল, আর শরীরটাও মানে বলতে গেলে প্রচণ্ডই খারাপ ছিল। তেমন কিছুই করিনি, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তারপরে বাইরে যেহেতু মানে বাইরে বেরোবো, যেহেতু অনেকটাই ঠান্ডা পড়েছে আর বাইকে যাব, তো সেই জন্য একটু চাদর ও সোয়েটার সব কিছুই পরে নিয়েছি। আর এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি, সে কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো। তো রেলগেট পড়ে গেছে, এখানে প্রায় আমাদের আধা ঘন্টা মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে। মানে একে দেরি, তার ওপরে আরও দেরি, মানে না বলে যেদিনকারে দেরি হয় সেদিনকারে আরও দেরি হয়ে যায়। তো আমরা তারাই ছিলাম প্রচণ্ড, কিন্তু কি করব, ওখানে আধা ঘন্টা আমাদেরকে দেরি করিয়ে দিয়েছে। একে আমরা ঘর থেকে বেরিয়েছি 9টা 8:30টার দিকে, তাও আমরা প্রচণ্ড লেট হয়ে গেছি। তো তারপরে আমরা যাচ্ছি, দেখো কোথায় যাচ্ছি সেটা আশা করছি অনেকেই বুঝেই গেছো। তো আমরা যাচ্ছি সোনারপুরে। সোনারপুর বাবুর্চিতে একটু খাওয়া দাওয়া করব দুজন মিলে। তো যেহেতু কাউকে সেরকমভাবে বলিনি, তো আমরা ভাবলাম চলো আজকে একটু আউটিং করাই যায়। মানে কোনোদিনও তো সেরকমভাবে ডেটে আমরা যাইনি, তো চলো আজকে একটা ডিনার ডেটই সেরে ফেলা যায়। তো ওখানে সেরকমভাবেই আমাদের যেরকম ভাবনা সেরকম কাজ, আমরা চলে গেলাম ডিনার ডেট করতে। তো রাত্রে তখন বাজে কিন্তু রাত 10টা। তো সেই মতো আমরা এখানে ডিনারটা সেরে নিচ্ছি, আর এখানে আমরা দুজন বসে পড়ে গেছি। আর এখানে আমি কিন্তু অর্ডারটা মানে দিচ্ছিলাম, কি মানে মেনু কি কি আছে সেটাই আমি দেখছিলাম যে কি কি মেনু এখানে আছে। আমি বাবুর্চিতে অনেকবার এসেছি, অনেকবার। আর আমার সবথেকে ফেভারিট হচ্ছে বাবুর্চির কাশ্মীরি পোলাওটা। কাশ্মীরি পোলাওর সঙ্গে আর কি নেওয়া যায় সেটাই দেখছিলাম আর কি। কাশ্মীরি পোলাওটা তো নেবো মাস্ট, কারণ ওটা আমার সবথেকে ফেভারিট এখানকার ডিশের মধ্যে যদি বলতে চাও আমি ওটাই খাই। তো এখানে দেখো ফার্স্টেই কিন্তু আমাদেরকে স্যালাড দিয়ে গেছে, আর দুটো থালা দিয়ে আমাদেরকে বসিয়ে দিয়েছে। ও ওইদিকে খুবই ব্যস্ত ফোনে কন্টিনিউ
কথা বলেই যাচ্ছে। তো তারপরে আমার খিদে এতে এত পেট জ্বলছিল যে আমি শুধু তালা লাগাচ্ছিলাম। তো লাস্ট মানে শেষমেশ আর কি আমাদের খাবারটা চলে আসে। তো তারপরে আমরা এখানে দেখো আমাদের সার্ভ করে দিচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি কাশ্মীরি পোলাওটাই নিয়েছিলাম, কিন্তু আমার খুবই ভালো লাগে। যারা যারা বাবুর্চিতে খেতে আসে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো, আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা যদি কেউ খেয়ে থাকো এই ডিশটা তোমাদের কীরকম লাগে। আমার সত্যি বলতে খুবই ভালো লাগে কাশ্মীরি পোলাওটা, ওই জন্য আমি যে কবারই বাবুর্চিতে আসি কিছু না হোক আমি ওটা নেবই। তো তারপরে এখানে একটা চিকেনের আইটেম নিয়েছিলাম, সেই নামটা আমি সত্যি বলতে ভুলে গিয়েছি। তো লাস্টে আমাদেরকেও চিকেনের আইটেমটাও সার্ভ করে দিচ্ছিল। তো ওটা দিয়ে সার্ভ করে দেওয়ার পরে আমরা কিন্তু ওখানে খাওয়া স্টার্ট করি, কারণ আমাদের প্রচণ্ডই দেরি হয়ে গেছিলো। আমাদের আবার বাড়িও ফিরতে হতো, যেহেতু আমরা সব অ্যারেঞ্জমেন্ট করে এসেছি বাড়িতে। বাড়ি গিয়ে কেক কাটারও মানে ব্যাপার আছে, ওখানে গিয়ে রাত যেহেতু অনেকটাই হয়ে যাচ্ছে। তো এই দেখো আমাদের কিন্তু খাবার পুরো হয়ে গেছে। আর আমি না বাঙালি, তো বাঙালির ওই চামচে খাওয়া আমাদের সাধে না। তো আমি প্রথমে ট্রাই করছিলাম চামচে খাওয়ার, তারপরে বাঙালি স্টাইলে ফিরে গেছি, মানে হাত দিয়ে খাওয়া। হাত দিয়ে না খেলে ঠিক পেটটাও ভরে না আর মনটাও ভরে না। তো হাত দিয়ে খেতে একবারে ওখান থেকে বেরিয়ে গেছে। আর বাইরে দেখতে পাচ্ছ কত ঠান্ডা, কুয়াশাতে মানে দেখাই যাচ্ছে না কিছু। তো তারপরে এখানে চলে আসলাম বাইকে তেল ভরতে। তেল শেষ, ঘুরতে ঘুরতে এত ঘুরেছি যে বাইকের তেলই শেষ হয়ে গেছে। তো তারপরে আমরা তেল ভরতে চলে আসলাম। তারপরে তেল ভরে আমরা বাড়ি চলে এসেছি মানে স্টুডিওতে চলে এসেছি। তো তারপরে আমি স্টুডিওটা আরেকটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম, মানে একটা টেবিল পাতা হয়েছিল সামনে যেটাতে কেক রাখা হয়েছিল। আর আমি একটু গাঁদা ফুল কিনে নিয়ে এসেছিলাম, সেটাকেই আর কি ডেকোরেশনের জন্য একটু কুচো কুচো করে কেটে আর কি চারিদিকে কেকের চারিদিকে ছড়িয়ে দিচ্ছিলাম। তো তারপরে দুজনে মিলে একটু ক্যাপ মেরে ছবি তুলে নিচ্ছিলাম। অনেক ছবি আমরা তুলেছি, প্রচুর ছবি, মানে ছবির আর শেষ নেই। তো অনেক কিছু ছবি আমি একা ছবি তুলেছি, রিলস বানিয়েছি, রিলসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু ভিডিওটা শেয়ার করা হয়নি। তো সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখে কিন্তু তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কীরকম লাগলো ভিডিওটা। আর এই দেখো এটা হচ্ছে আমাদের কেক, আর এটা হচ্ছে আমাদের ফুল ডেকোরেশনটা। আর গোলাপটা কিন্তু আমার হাজব্যান্ড আমার জন্য কিনে নিয়ে এসেছিলো, আর ক্যাডবেরিটাও আগে কিনে নিয়ে এসেছিলো। তো আমি ওটাকে খুব সুন্দর করে ভালো করে পাশে পাশে ডেকোরেশন করে দিয়েছি। আর এইটা দেখো আমাদের লাইটিংয়ের, মানে লাইটটা জ্বালার পরে এটা হচ্ছে ফুল ডেকোরেশনটা। তোমাদের ডেকোরেশনটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও যদি এরকমভাবে ছোটোখাটোর মধ্যে সেলিব্রেশন করতে চাও, তোমরাও কিন্তু এরকম ছোটোখাটোর মধ্যে ডেকোরেশন করতে পারো। খুব অল্প খরচে খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশনটা হবে। তো তারপরে আমাদের কেক কাটার সময় চলে আসে, তখন কিন্তু বাজে মিনিমাম 11:30। ঠিক আছে, সবাই খুব তাড়া দিচ্ছিল, বলে কেকটা কাট, কারণ 12টা বেজে গেলে কিন্তু পরের দিন পড়ে যাবে। তো ওই জন্য আমরা কেকটা তাড়াতাড়ি করে কেটে নিলাম। অনেকে পেছনে ছিল, ক্যামেরার পেছনে, তোমরা সেটা দেখতে পাবে আশা করছি একটু পরেই। তো এই দেখো আমাদের কেক কাটা কিন্তু হয়ে গেছে। আর আমরা কিন্তু সত্যি বলতে কাউকে বলিনি, কিন্তু তার মধ্যে কিভাবে আনন্দটাকে খুঁজে নিতে হয় সেটা কিন্তু আমরা দুজন মিলে অনেক চেষ্টা করেছি। আর সত্যি বলতে অনেকটাই হ্যাপি ছিলাম আমরা দুজনে। কোনো মনে হয়নি যে এরা কেন আসেনি, ওরা কেন আসেনি, এত বড় করে কেন আমি সেলিব্রেশন করতে পারলাম না। মানুষের অসুবিধা থাকতেই পারে, সব সময় এত বড় বড় করে অনুষ্ঠান করা সত্যিই সম্ভব হয় না। আর আমরা তো জানোই যে মধ্যবিত্ত ঘরের মানে ফ্যামিলি মেম্বার, তো সেরকমভাবে তো আরোই হয়ে ওঠে না। যেটুকু পারি নিজস্বদের মধ্যে, মানে নিজেদের মধ্যে আয়ত্তে রাখার চেষ্টা করি। তো তারপরে এদিকে সেলিব্রেশন চলছে। তো দেখো সেলিব্রেশনের আর বাদ বাকি পর্বটা দেখতে থাকো তোমরা। পাহাড়ের সেই স্নোফল হচ্ছে, স্নোফল না, একটু খাই দাও না। কোটোটা হাতে নিচ্ছিস বলে বেঁচে গেলি। কি করে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সামনের বছর এই শুভ দিনে যেন আমরা তিনজনকে দেখতে পাই।
এটা ভিডিও করবো নাকি? দুজন আর কেক নয়, এবার তিনজন মিলে হবে কেক কাটার পর্ব। তুমি বন্ধ করবো? ছবি তো মানে চেটে নে, আরে না। মুখটা এবার খেয়ে হয়ে যাবে না। ফটোটা তুলতো। আয়। মিথ্যে বল। আহা, ইস। আহা, বেশি আর। Makeup করিয়ে দে বাবা। দিদা ফটো বাজে রাখবে দেখতে। ওটা তো দাদুর মুখে দেখি একটু নাও বাবা ছবি তুলতে দিলে এখন তো দিতে হবে। তুমি তো একদম বাজে না লাগছে। আমার ফোন দাও মনে হয় মুখ টুক সেই ঝলসে গেছে পুরো। তুমি না ছবিটা তুলতে দিলি না? আমি নিচ্ছি মুখে। এই ন্যাপকিন নেই, ন্যাপকিন আছে উঠে। বন্ধ করে দেবো বিয়ে হওয়ার কোন আগের জন্মে মনে হয় আমাকে একবার প্রপোজ করেছিল আর বিয়ের হওয়ার পর এই 1 বছর পর আমাকে প্রপোজ করছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা দেখে জানিও ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। সবশেষে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, টাটা।